গাজায় গণহত্যায় ক্ষোভ, দেশে দেশে আন্দোলনের সংহতি। বাংলাদেশের শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন, ইসরায়েলি পণ্য নিষিদ্ধের দাবি। ঢাকায় বিনিয়োগ সম্মেলন শুরু, নতুন উদ্যোক্তাদের জন্য 8 থেকে 900 কোটি টাকার স্টার্ট আপ ফান্ড গঠন। কাল থেকে 7 দিন সমুদ্রে মাছ ধরা বন্ধ। পহেলা বৈশাখে পান্তার সাথে ভর্তা, পোড়ামরিচ খাওয়ার পরামর্শ উপদেষ্টা ফরিদার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। গাজা ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বের দেশে দেশে ধর্মঘট পালন করছেন লাখো মানুষ। এদিকে নিন্দা উপেক্ষা করে 1.5 বছরের বেশি সময় ধরে গাজায় নৃশংস হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। পরিস্থিতি অত্যন্ত নাজুক হয় সোমবার ফিলিস্তিনের ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস নামের একটি সংগঠন বিশ্বজুড়ে ইসরায়েল বিরোধী ধর্মঘটের ডাক দেয়। গাজায় হত্যাযজ্ঞ বন্ধে আন্তর্জাতিক সমর্থন ও ন্যায় বিচারের লক্ষ্যে এই ধর্মঘটের ডাক দেয় সংগঠনটি। রবিবার ফিলিস্তিন থেকে শুরু হয় এই প্রতিবাদী আন্দোলন। ফিলিস্তিনিদের সমর্থনে আন্দোলনের সংহতি জানিয়ে সোমবার বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, মরক্কো, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে আন্দোলনে যোগ দিয়েছে হাজারো মানুষ। বিক্ষোভকারীদের চাওয়া দ্রুত গাজায় গণহত্যা বন্ধ হোক এবং ফিলিস্তিনিদের স্বাধীন ভূমি ফিরিয়ে দেওয়া হোক। এদিকে বিশ্বজুড়ে আন্দোলনের মধ্যে গাজা ও লেবাননে একের পর এক বোমা হামলা চালাচ্ছে নেতানিয়াহু বাহিনী। রবিবার গাজার এক সাংবাদিক সহ অন্তত 50 ফিলিস্তিনিকে হত্যা করে দখলদাররা। ভূখণ্ডটির নাসের হাসপাতালের হামলায় ওই সাংবাদিকের প্রাণহানি ঘটে। এছাড়া আহত হন আরও 7 সাংবাদিক। ফিলিস্তিনিদের দেইর আল বালাহ সহ গাজার বিভিন্ন শহর ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রশাসন। এতে হামলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছে সাধারণ ফিলিস্তিনিরা। রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলি পণ্য নিষিদ্ধ চান বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের চিকিৎসক, ছাত্রছাত্রী ও বিভিন্ন পেশাজীবীরা। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সোমবার সকালে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেন তারা। বিভিন্ন জায়গা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পরে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয় তারা রাষ্ট্রীয়ভাবে গাজায় আহতদের চিকিৎসায় ফিলিস্তিনে যাওয়ার অভিপ্রায় জানান। এছাড়া সরকার অনুমতি দিলে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ার কথাও বলেন কেউ কেউ। বাংলাদেশে ইসরায়েলি পণ্য বন্ধে জনগণকে আহ্বান জানান তারা। এরপর একটি বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে এসে জড়ো হয় আন্দোলনকারীরা। বর্জন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস পরীক্ষা। এদিকে রাজধানীর গুলশান বাড্ডায় ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল নিয়ে ভাটারায় মার্কিন দূতাবাসে জড়ো হয় আন্দোলনকারীরা। এ সময় দূতাবাসের সামনে কড়া সতর্কতায় ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনী নির্বিচারে হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। ক্লাস পরীক্ষা বর্জন করে সংহতি জানিয়েছেন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। গাজীপুরে বিক্ষোভ সমাবেশ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তৌহিদি জনতা। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আসে। ময়মনসিংহে নগরীর টাউন হল মোড়ে বিক্ষোভ সমাবেশ করে সর্বস্তরের মানুষ। পরে একটি মিছিল বিভিন্ন সড়ক ঘুরে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়। ইসরায়েলের আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে নাটোর প্রেস ক্লাব চত্বরে বিক্ষোভ করে সর্বস্তরের মানুষ। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে মানিকগঞ্জে বিক্ষোভ করে ছাত্র জনতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শহরের শহীদ রফিক চত্বর থেকে মিছিল বের হয়ে বাস স্ট্যান্ডে গিয়ে সমাবেশ করে। জয়পুরহাট শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে 0 পয়েন্টে গিয়ে শেষ হয়। গাজায় ইসরায়েলের হামলা ও নৃশংসতার প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ করেছে সর্বস্তরের মানুষ। এ সময় ইসরায়েলি পণ্য বর্জন এবং হামলা ও গণহত্যার বিচার দাবি করেন বক্তারা। ক্লাস পরীক্ষা স্থগিত করে মানববন্ধন ও বিক্ষোভ করেছে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। পিরোজপুর ঢাকা মহাসড়কে কর্মসূচি পালন করে তারা। সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে খাগড়াছড়িতেও। শহরের চেঙ্গি স্কয়ার থেকে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে শাপলা চত্বরের মুক্ত মঞ্চে সমাবেশ করে। বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করে সর্বস্তরের ছাত্র জনতা। ঢাকায় শুরু হয়েছে 4 দিনের বিনিয়োগ সম্মেলন। প্রথম অধিবেশনে নতুন উদ্যোক্তাদের জন্য মূলধন সহায়তার 8 থেকে 900 কোটি টাকার স্টার্ট আপ ফান্ড গঠনের তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সোমবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হওয়া বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে এই তথ্য জানান তিনি। প্রথম দিনের এই অধিবেশনে স্টার্ট আপে বিনিয়োগ নিয়ে আলোচনা হয়। এতে গভর্নর আহসান এইচ মনসুর বলেন, শুধু বাণিজ্যের জন্য নয়, বিনিয়োগের জন্য এখন উপযুক্ত গন্তব্য বাংলাদেশ। বিনিয়োগকারীরা
বিনিয়োগকারীরা এদেশে থেকে সহজেই বিনিয়োগকৃত অর্থ বা মুনাফা ফেরত নিতে পারবেন। তিনি জানান, প্রায় ৯৫% স্টার্টআপ সফল হতে পারে না। একথা ভেবে হতাশ না হয়ে বিকাশের মতো নিবিড়ভাবে কাজ করার পরামর্শ দেন তিনি। অনুষ্ঠানে বিডা নির্বাহী পরিচালক আশিক চৌধুরী ট্রেড লাইসেন্স পাওয়ার পদ্ধতিগত জটিলতা স্বীকার করে চিহ্নিত সমস্যার সমাধানের আশ্বাস দেন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব ইন্টারনেট সেবা নিরবচ্ছিন্ন করার পাশাপাশি দাম কমানোরও আশ্বাস দেন। এদিকে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন ঘিরে চট্টগ্রামের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখছেন বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা। সকালে বিভিন্ন দেশের শখানেক বিনিয়োগকারীকে ঘুরে দেখানো হয়েছে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কোরিয়ান ইপিজেড। বিনিয়োগে আগ্রহী করতে নানা সুযোগ সুবিধাও তুলে ধরা হয় এই পরিদর্শনে। পরে মিরসরাইয়ের বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন তারা। দেশে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে 4 দিনব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন চলছে। পহেলা বৈশাখে পান্তা ইলিশের নামে জাটকা না খেতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, বৈশাখের সাথে পান্তা ইলিশের কোনো সম্পর্ক নেই, এটি চাপিয়ে দেয়া সংস্কৃতি। পান্তা ভাতের সাথে ভর্তা ও পোড়া মরিচ খাওয়ার পরামর্শ দেন তিনি। মৎস্য উপদেষ্টা জানান, আগামীকাল থেকে 14 এপ্রিল পর্যন্ত সমুদ্রের সব ধরনের মৎস্য আহরণ বন্ধ ঘোষণা করা হয়েছে। সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে এই দিনগুলোতে মৎস্য সপ্তাহ ঘোষণা করেছে সরকার। সামুদ্রিক মৎস্য বিধিমালা 2023 সংশোধন করে সামুদ্রিক মৎস্য সংরক্ষণ ও টেকসই মৎস্য আহরণের জন্য প্রতি বছর 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত মোট 58 দিন সকল প্রকার মৎস্য আহরণ নিষিদ্ধ। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।